হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ভ্লগে স্বাগতম। সো আগেই বলে রেখেছি, কিন্তু ব্লগ করার ওরকমভাবে প্রিপারেশন ছিল না। সো এই কারণে আর কি আমি প্রিপারেশন নিয়ে বের হই নেই। আজকে হচ্ছিল অফ ডে, শুক্রবারের দিন ঘুরতে বের হয়েছিলাম। হঠাৎ করে আর কি সিয়াম ফোন দিছিল যে ও আর আমার একটা ফ্রেন্ড, ওরা দুইজন উত্তর আসছে দিয়াবাড়িতে। সো আমি হঠাৎ করেই চলে আসছি দিয়াবাড়িতে। দেন দিয়াবাড়ি যে ঘুরতে আসলাম। তো দিয়াবাড়ি তোমরা যারা আশেপাশে আছো শহরে, তারা অবশ্যই জানো যে দিয়াবাড়ি স্পটটা হচ্ছে সবসময় মেলার মতো আর কি। তো আমরা আর কি দিয়াবাড়িতে ঢুকলাম। তো ঢোকার পরে কিছু শ্যুট করতেছিলাম যে ব্লগের জন্য আর কি। আর সবাই ভিডিও করতেছিল, কেউ কেউ ব্লগ তৈরি করছিল, কেউ কেউ আবার হচ্ছে টিকটক ভিডিও তৈরি করছিল। আসলে আমি প্রিপারেশন নিয়ে যাইনি, যার কারণে হচ্ছে আমার ব্লগটা ছোট হয়ে গেছে। দেন ভিডিও টিডিও করতেছিলাম আর ওদের সাথে কথা বলতেছিলাম। আর এই যে জায়গায় দেখো ঝিলমিল বেলুন, তারপরে এই রাইডটার নাম আসলে আমি সঠিক জানি না। বিভিন্ন ধরনের রাইড আছে এই জায়গায়, আশেপাশে অনেক ধরনের। সো এগুলো আর কি আমরা দেখতেছিলাম। এখন সিএম বলতেছিল যে ছবি তুলবে, তো তারা হচ্ছে তাদের ফোনের ক্যামেরা দেখতেছিল। আর দেখার পরে আমি এদিক দিয়ে দেখতেছিলাম। আমার আসলে দোলনাটা উঠতে মন চাচ্ছিল, বাট আমি পরে সময় পেয়ে নেই যে এখন ওরা সেলফি নিচ্ছিল। তো সেলফি নেওয়ার পর আমরা একটু সামনের দিকে আসলাম। সামনের দিকে আসার পরে আমার কাছে এটা ভাবতেছিলাম আমি উঠবো, বাট ওটা হচ্ছিল না। হালকা হালকা দেখলাম যে বৃষ্টি পড়তেছিল। তার ভিতরে সিয়াম এই পাশে আসার পরেও একটা পাঞ্চ আর কি ঘুষি দিছিল ওই পাঞ্চিংয়ের ভিতরে। ওইটা আসলে আমি দেখাতে পারিনি, বিকজ ওই সময় আর কি আমি একটু সাইডে ছিলাম। দেন আমরা হচ্ছে এই জায়গা থেকে বের হই। বের হওয়ার পর আরও কয়েকটা ক্লিপ নেই। তারপরে হচ্ছে যে কি করব ভাবতেছিলাম। দেন ভাবলাম যে আবার ঢুকি। তারপরে আসলে আবার ঢুকার পরে যে দেখলাম যে অনেকেই আসলে টিকটক আবিজাবি, তারপরে হচ্ছে ব্লগ ভিডিও তৈরি করতেছিল। তো আমি ভাবলাম যে এখন একটা পাঞ্চ মারাই যায়। তারপর আমি গেলাম এই পাঞ্চিং এই মেশিনের কাছে। এই মেশিনটার নাম জানি না, আমরা পাঞ্চিং মেশিনই বলি। তারপরে মারলাম এক পাঞ্চ। তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। তো এটা আমি মারলাম। এটা হচ্ছে আমার 307 ছিল, আর আগের বার উঠছিল 510। তো ওদের মেশিনে মেবি সমস্যা, সিয়ামের ক্ষেত্রেও সেম হয়েছে। ওদের মেশিনে হচ্ছে আমার মতো আর কি প্রবলেম আর কি, মেশিনগুলো ভালো না আমার যেটা মনে হয়। তো তারপরে আমরা এখান থেকে আর কি বের হলাম। দেখলাম যে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তারপরে হচ্ছে যেই জায়গায় দেখো বাইরে আসার পরে এখানে কিন্তু অনেক সুন্দর জায়গাটা। আসলে আমি হচ্ছে যে নেক্সট মান্থ ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আবার যাব, ওই সময় সুন্দরভাবে ব্লগ ভিডিও করে নিয়ে আসবো নে, আল্লাহ যদি বাঁচায়। তো তারপরে হচ্ছে যে বের হচ্ছিলাম এখান থেকে আস্তে আস্তে হেঁটে। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি আসলে অতটা বোঝা যাচ্ছিল না। তো হঠাৎ করে কিন্তু জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে আমি কিন্তু জোরে জোরে হাঁটতেছিলাম, এখন কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের আর কি বৃষ্টি পড়ছে। এই যে এখন হঠাৎ জোরে শুরু হয়ে গেলো, আর আমি কিন্তু দৌড় দেওয়ার পরে এই যে আমরা হচ্ছে যে মেট্রোর যে রাস্তা, মেট্রোর রাস্তার এখানে নিচে আমরা কিন্তু দাঁড়িয়ে থাকি। আর এই যে দেখেন কি পরিমাণ জ্যাম তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর কিন্তু জ্যাম ছিল। আর ওই যে আকাশের অবস্থা, তো সব মিলে ভালোই লাগতেছিল, কিন্তু বেশি বৃষ্টির কারণে আর কি ঘোরাটা ওরকমভাবে হয় নাই। তারপরেও জোরটুক হইলো আর কি, কী আর বলবো। তো সামনের দিকে দেখাই আস্তে আস্তে তোমাদেরকে। তো আসলে জ্যাম ওই সাইডে হচ্ছে ট্রাফিকের প্রবলেম ছিল, আস্তে আস্তে করে ট্রাফিক আসলে ছাড়তেছিল। দেন হচ্ছে আমরা একটু আগাই, ট্রাফিক ছাড়ার পরে আমরা রাস্তার আরেক পাশে অর্থাৎ পশ্চিম পাশে আর কি আসি। চলে আসার পরে তারপরে সোজা ওইদিকে যাচ্ছিলাম আর কি, সোজা হচ্ছে হাউস বিল্ডিংয়ের দিকে। তো এই যে আমার অবস্থা, কী আর বলবো গাইস। তো এখান থেকে আর কি পর্যন্ত। তো সিএম বলল ও চলে যাবে। তো আসলে বৃষ্টির মাঝখানে একটু আমাদের ব্যাপার হয়, সেটা হচ্ছে যে বৃষ্টি শেষ হতে হতে সন্ধ্যা হয়ে আসে। দেন ওই সময় আর কি আমরা ক্লিপ নেই। তো তারপর আমরা মেট্রোর এখানে 2 তলায় আসি। 2 তলা আসার পরে ওরা কিছু ছবি শ্যুট করে। অ্যান্ড ছবি শ্যুট করার পরে আমরা লিফটে করে নিচে চলে যাই। আমরা লিফটে উঠি। আর লিফটে ওঠার পরে হচ্ছে আমরা আবার নিচে চলে যাই। তো নিচে চলে যাওয়ার পরে দেখি যে ওয়েদার আসলে ওরকমভাবে ভালো না। তো এখন আমরা ভাবছিলাম যে কী করা যায় এগুলো নিয়ে আসলে ভাবনা চিন্তা করতেছিলাম। তো সিয়াম আবার বলে উঠলো ও নাকি চলে যাবে। তো চলে যাওয়ার পরে এখন আমরা তো
কি করব বুঝলাম না। তো ভাবলাম আমরাও চলে যাই, দেন আমরা এসকেলেটর করে আবার দোতলা আসি। দোতলা আসার পরে সিয়ামকে দিয়ে আমরা দুইজনও কিন্তু হাউস বিল্ডিং চলে আসি, তারপরে হচ্ছে যে যার বাসায় চলে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, পরবর্তীতে নতুন ব্লগে দেখা হবে। আর নেক্সট টাইম ইনশাল্লাহ ভালো কিছু আসবে, সবাই পাশে থাকবেন।